তারা চায় নিত্যকাল দুঃখ পেয়ে গোবিন্দকে ভালোবেসে ব্রজের পথে বসে কেঁদে জন্ম কাটিয়ে দিতে। কবি জয়দেব দাস বললেন, মহৎ ব্যক্তি সুখের সন্ধান করে না গো। কেন জানো? সুখে থেকে কোনদিন ভগবানকে ডাকা যায় না, ভগবানকে ডাকবার সময় পাওয়া যায় না, বিস্মরণ হয়ে যায়। আর যত জীবনে দুঃখ পাওয়া যায় তত গোবিন্দের কথা মনে পড়ে যায়। তাই তো মহৎ ব্যক্তি জীবনে শুধু দুঃখ চায়, তারা সুখ চায় না। দুঃখ পেয়ে তারা অনুক্ষণ প্রাণ ভরে হা কৃষ্ণ বলে গোবিন্দকে ডেকে ভালোবেসে তাদের জীবনটা তারা কাটিয়ে দিতে চায়। ইহাতে ভজন, এই কথাটাই হয় একমাত্র গোবিন্দকে পাবার পরম উপায়। তাই তো আমাদের হরিপুরুষ প্রভু জগৎবন্ধু সুন্দর তিনিও জগৎবাসীর উদ্দেশ্যে বললেন, জগৎবাসী তোমাদের যদি জপ তপ করবার ইচ্ছা থাকে তোমরা শ্রীকৃষ্ণের নাম জপ তপ করো। ধ্যান করার ইচ্ছা থাকে তোমরা শ্রীকৃষ্ণের পদামৃত ধ্যান করো। উপাসনা করতে হয় শ্রীকৃষ্ণের উপাসনা করো। সেবা পূজা করতে হয় শ্রীকৃষ্ণের সেবা পূজা করো। সম্পর্ক করতে হয় শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ সম্পর্ক তৈরি করো। ভালোবাসার ইচ্ছা থাকে তোমরা শ্রীকৃষ্ণ ভালোবাসো। আর কাদার যদি বাচ্চা লাগে আকুল হয়ে ব্যাকুল প্রাণে তোমরা শুধু কৃষ্ণ বলে কাঁদলে তোমরা কৃষ্ণকে পাবে। একটা কথা মনে রেখো, পৃথিবীতে যতই আমার করো না কেন, কিন্তু কৃষ্ণ বিনা জীবের বান্ধব কেউ না। কৃষ্ণ বিনা জগৎ জীবের এ জীবনে কোনো গতি নাই। তাই তো এই জীবনে কৃষ্ণকে আমাদের আপন করে নিয়ে, কৃষ্ণকে একমাত্র জীবনের বান্ধব করে নিয়ে আমাদের এ জীবনে সেবা পূজা করে ভালোবেসে কাটিয়ে দেওয়াটাই উত্তম। তাই স্নেহময়ী মা যশোদার করে বসে গোপাল মার ইচ্ছে পুরাণ করলেন। মা কিশোর নবনী সেবা দিচ্ছেন, এদিকে গোষ্ঠীর বেলা অধিক লক্ষ্য করে সখা শ্রীরাম আর বিলম্ব করতে পারলেন না। রাখালি মানিকে পথের মাঝে রেখে এলেন কানাইয়াকে ডাকবার। নন্দালয়ে মা যশোমতীর দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন, ওরে শ্রীরাম
গোঠে যাবি রে ভাই ভগবানকে দূরে থাকতে পারে বলুন? শঙ্করসের মাত্র শ্রীরাম সখা ভাই কানাইয়া বলে যখন ডাকতে লাগলেন, মায়ের কোলে বসে বাৎসল্য প্রেম প্রাণ ধরে আস্বাদন করতে করতে শ্রীরামের ডাক শুনে এবার লোক জাগলো, সভ্য প্রেমের স্বাদ আস্বাদনের লোক। এবার সভ্য প্রেমের স্বাদ আস্বাদন করবেন বলে মায়ের কোল ছেড়ে দিয়ে এবার কি করলেন, ছানা মাখন ফেলে দিয়ে এবার চলে আসলেন শ্রীরামের কাছে। শ্রীরাম বলছে, কিরে কানাই, ভদ্রলোকের মতো প্রতিদিন মার কোলে বসে নবনী খাবি, পা দোলাবি, আর ডেকে ডেকে আমরা বনে নিয়ে যাব? তুই আমাদের কি ভাবিস রে? এ কানাই, আমরা কি তোর দাস? এই আমরা কি তোর নফর? অর্থাৎ আমরা কি তোর চাকর নাকি রে, যে প্রতিদিন তোকে ডেকে ডেকে বনে নিয়ে যাব? দেখুন, আসলেও যে আমরা তার দাস, তিনি যে আমাদের প্রভু, তাকে যে আমাদের ডাকতেই হবে, এটার গোপন রাখাল মানছে। মানবে কি করে? ওদের কানাইয়া ভগবান, এই কথাটা তো ওরা জানে। বলবে আমরা কি তোর দাস? বড় অধিকার নিয়ে বলছে, আমরা কি তোর দাস নাকি যে প্রতিদিন ডেকে ডেকে বনে নিয়ে যাব? কি তোরা কানাইকে ভগবান রূপে জানেন না বলে এই কথাটা বললেন। কেন জানেন না? ভাগবতকার বললেন, বৃন্দাবনের গোপন রাখালগণ ওরা ডুবে আছে। বৃন্দাবনে যে চারটি প্রেমে ভগবান বশ, এই চারটি প্রেমের মাঝে একটা প্রেম হলো সখাগণের, সেটা হলো সখ্য প্রেম। ভাগবতকার বললেন, দাস্য সখ্য বাৎসল্য মধুর
এই চারি রস, এই চার রতি যার ব্রজে কৃষ্ণ তার বশ। শ্রী ভগবানকে কেউ দাস্য প্রেমে, কেউ সখ্য প্রেমে, কেউ বাৎসল্য প্রেমে, কেউ বা মধুর প্রেমে বশ করেছে। দাস্য প্রেমে ভক্তগণ, সখ্য প্রেমে সখাগণ, বাৎসল্য প্রেমে নন্দ যশোমতী, আর মধুর প্রেমে গোপীগণ সখীগণ শ্রীমতী রাধারানী। তো বৃন্দাবনে রাখালগণ বশ করেছিল ওদের সখ্য প্রেম দিয়ে, যার জন্য ওরা ওদের কানাইকে কোনোদিন ভগবান ডুবে জানে না। জানে কানাইয়াও যেমন আমরাও তেমন। ও গোয়ালা আমরাও গোয়ালা, আমরাও ধেনু চড়াই, ও চড়াই, আমরাও রাখাল, ও রাখাল। সমস্যা কোথায়? আমরা ডাকলে ওকেও ডাকতে হবে, কিন্তু তাকে যে আমাদের ডাকতে হবে, উনি যে আসবে না, এটা আর ওরা মানছে না। আর ওরা কানাইকে ভগবান রূপে জানেন না বলে আজ এত আপন করে কাছে পাওয়া ভাগ্য ওদের হয়েছে। এরূপ যদি কেউ ভালোবাসে, ভগবান যে নিত্যকালের মতো তার অধীন হয়ে যাবে। শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললেন, এই জগতের ভক্ত মরে ভজে যে ভাবে, আমি তারে সেভাবে ভজি এমরও স্বভাবে। মাতা মরে পুত্র জ্ঞানে করে বন্ধন, অতিহীন জ্ঞানে করেন মা লালন পালন। সখা শুদ্ধ সখী করেন স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আপনারে বড় মানে মনে সমহীন, সর্বভাবে আমি হই তাহার অধীন। প্রিয়া যদি মান করি বড়ই ভৎসন, সকল বেদ স্তুতি হইতে হরে মোর মন। ভগবান প্রেমের কাছে কত অধীন, সেখানে নিজে ছোট হয়ে যায় আর তার ভক্তকে ভগবান বড় করে রাখে। তাই তো আজকে সখ্যরসের পাত্র শ্রীরাম বলছে, না যাই হোক, তুই রাজার ছেলে, আমরা সামান্য গোয়ালার ছেলে, এই অভিমান করে তুই ডাকতে যাস না, তো তো না ডাকলি তো দেখ কানাই, তোর যেমন অভিমান আছে আমাদেরও আছে, কিন্তু থাকলে কি হবে, তোর অভিমানটা রয়েই যায়, কিন্তু আমাদের থাকে না। আমরা আজকে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে, রাখালগঞ্জ চিন্তা করেছিলাম, সিদ্ধান্ত করেছিলাম, তুই যখন আর কোনোদিনই ডাকিস না, আমরা আর ডাকবো না। আমাদের যার যে ধেনুর বলা আছে, আমাদের নিজ নিজ ধেনুগুলো নিয়ে আমরা তোকে ছেড়ে একাই বনখানা খেলব। কানাই, তোকে মার বলে রেখে জানিস না রে ভাই, ধেনুর পাল চালনা করে গোঠের পথে রওনা হয়েছিলাম, কিন্তু দেখ আমাদের চেষ্টা ব্যর্থ হয়েছে। আমরা চাইলে কি হবে, ওই ধেনুর পাল ওরা যদিও বা আগে চলে, কিন্তু ওদের লক্ষ্য কোথায় জানিস কানাই? আমরা আগে চলো ওরা আগে গেলে ওদের
ঘরের পরে যে বেত্র ছিল সেই বেত্র দ্বারা ওদের বৃষ্টি কত আঘাত করেছে। কিন্তু কানাই তুই তো জানিস ওরা পশু, ওদের বদনে কোনো বাক্য নেই, ওরা তার কথা বলতে পারে না। কানাই ওদের বদন পানে তাকিয়ে দেখি দুটি নয়নের জলে ওদের বক্ষ পায়ের ভেসে। তখন বুঝতে পেলাম ওরা তোকে ছেড়ে কিছুতেই বনে যাবে না। কানাই রে, পশু হয়েও যারা তোকে এত প্রীতি করেন রে ভাই, তুই তাদের কথা ভুলে কেমন করে মার কোলে বসে আছিস রে? আমাদের রাখাল ভাবের বৈষ্ণব কবি ব্রজলীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললে, শ্রীরাম ও ভাই তুই কাকে বলছিস পশুর পাল? ধেনুগুলোকে না রে ভাই, ওদের কেবল বলে পশুর পাল। পশুর পাল যাদের বলে কর্তা গোপাল, কর্তা গোপাল, তাদের কেবা বলে পশুর পাল। ও ভাই, যারা মধুময় বৃন্দাবনে জন্ম পেয়েছে, ব্রজের ভূমিতে ফসল করবার ভাগ্য লাভ করেছে, শ্রীরাম রে, যারা প্রতিদিন গোবিন্দ সঙ্গ করে থাকে, যাদের পিছে পিছে গোবিন্দ ধায়, অল্প সময়ের জন্য যারাই আমার গোবিন্দ সঙ্গ হারা হতে চায় না, আমার গোবিন্দ সঙ্গ পেয়ে গোবিন্দের সেবা করতে পারে না বলে ওরাই আমার গোবিন্দের চরণে মানব জনম বাঞ্ছা করে। ভাই রে শ্রীরাম, এই বৃন্দাবনে যেমন মনুষ্য স্বভাব যার অন্তরে থাকে, তাদের পশুকে বা বলে রে ভয়। কেবা বলে রে ভাই। ওরা যদি পশু হতো তাহলে কি আর বৃন্দাবনে জন্ম পেত রে? তবে শ্রীরাম দেখ, ওই বৃন্দাবনে দেড় বৎসগুলোকে আমি যত দেখি তত অবাক হয়ে যায়। আর মনে মনে কি ভাবে জানিস, এই মানবগুলো জন্ম নেওয়ার চাইতে আমি হলাম না কেন? ওই ব্রজের পশু আমি হলাম না কেন ব্রজে, ওই ব্রজের পশু আমি হলাম না কেন ব্রজে। বাইরে আমি পশু হলে গোবিন্দের সঙ্গ পাইতাম কেন? ওরা ব্রজের পশু
শেখা নাই জানি রে সারাটা জনম তোর গুণাগুণ বর্ণনা করে তো আর শেষ করা যাবে না। তো যাই হোক, বৃন্দাবনের সমস্ত ব্রজের গোপর আখালগণে সভ্যরসের পাত্র হিসেবে আজকে তোর কাছে একটা নিবেদন করতে চাই। সখারে কানাই রে, তোর কাছে একটা কথা নিবেদন করি কি, ও ভাই তুই আমাদের সঙ্গে আজকের দিন পর থেকে আর কখনো গোঠে যাস বা না যাস। কানাইয়া রে, আমরা সামান্য গোয়ালার ছেলে মনে করে তোর অযোগ্য জেনে ও ভাই অন্তর হইতে আর কখনো ভালোবাসতে পারিস আর নাই পারিস, কিন্তু কানাই আমাদের যেন সঙ্গ ছাড়া তোর সঙ্গ ছাড়া করি কানাই রে তোর সঙ্গ ছাড়া ছাড়া করি করিস নে ভাই, আমরা না হয় কানাই আমরা না হয় কানাই। ও ভাই কানাই তোর নফর হব, তবু মোদের সঙ্গ ছাড়া তোর সঙ্গ ছাড়া করিস নে ভাই। আমরা না হয় তোরা কানাই না হয় তোরা কানাই নফর হব তোর সঙ্গ ছাড়া ছাড়া করি করিস নি ভাই, আমরা না হয় কানাই তো না হয় কানাই তো নফর হব তুই আমাদের সঙ্গ ছাড়া
বড় ভালোবাসি রে। কানাই রে তোর সঙ্গ বড় প্রাণের ভাই বড় ভালো ভালোবাসি কানাই রে আমরা
আর কেউ আছে আমাদের মুক্তি ওরে বুকের দুঃখ বুঝে এমন গুণের ভার আর গর্ব আছে আমাদের মুখ দেখিয়া প্রাণের দুঃখ বুঝেছে রে বলা মন গুণে ভাই জগতে আর কেউ আছে আমাদের মুখ দেখিয়া প্রাণের দুঃখ বুঝে তোর মতো এমন গুণের ভাই আর কে আছে আমাদের যে ভাই মরি বাঁচাইতে পারে বলে মন গুণে ভাই আর কেউ আছে যে ভাই প্রাণে গেলে প্রাণ দিতে পারে ক্ষুধা পেলে আহার জোগায় দেয় ভাই প্রাণকে দিতে পারে আর জোগায় না দিতে পারে পরবতে আমার গুণের ভাই আর কে আছে রে কানায়া ভাই তোর সঙ্গ চাই কানায়া ভাই তোর সঙ্গ চাই আমাদের ক্ষুধা হলে গহন কারণে খেতে পাই ওরে ক্ষুধা হলে গহন কারণে খেতে পায় আর মরিয়া না মরি কত আপদয়েরা মরিলে না মরি কতয়া কতয়া জন্মে জন্মে পাই জানা তোমার ভাই জন্মে জন্মে পাই জানো ভাই ভাই জানো ভাই তোর মতো তোরে ভাই জানো ভাই তোর মতো এ জন্মে নাই জন্মে জন্মে ভাই জানো ভাই তোর এ জন্মে নাই জন্মে জন্মে ভাই জানো ভাই তোর মতো এসে ভুলে হতে না জানো এসে ভাই জানো ভাই কানাই ওরে দেশে কুলে হোক না জানে ভাই জানো ভাই তোর মতো দেশে কুলে হোক না জানে জানো ভাই তোর মতো ভাই জানো তোমার ভাই ভাই কানাই রে আমি আর বলবো তোর গুণের কথা সারাদিন বনবিহার করে বন খেলা করে আমরা যার যার মতো মায়ের ঘরে যখন ফিরে যাই মায়ের ঘরে গিয়ে কি করে জানিস তোমা ছাড়া মায়ের কোলেতে শুয়ে থাকি ওরে তোমার ছাড়া মায়ের বুকে শুয়ে থাকি ছাড়া মায়ের কোলেতে শুয়ে ওরে তোমার ছাতা মায়ের কোলে শুয়ে থাকি
আমরা ঘুমের ঘরে ও ভাই করে দেখি আমরা ঘুমের ঘরে ও ভাই তোরে দেখি কানাইয়া, আমরা ঘুমের ঘরে ও ভাই করে আমরা ঘুমের ঘরে ও ভাই করে দেখি আমরা যখন মায়ের কোলে ঘুমিয়ে থাকি আমার ভাই কানাই বলে ওরে মায়ের কোলে শুয়ে থাকি ভাই কানাই কানাই বলে ডাকি মায়ের কোলে শুয়ে থাকি ভাই কানাই কানাই বলে ডাকি ঘুমের ঘরে স্বপ্ন আমরা ঘুম ঘুরে স্বপ্ন যুগে দেখি তুই আমাদের সঙ্গে আছিস রে কানাই আবার ঘুমের মাঝে আমরা তোকে ভাই কানাই বলে ডাকি বৈষ্ণব আচার্য শ্রীরামের কথা শুনে বৃন্দাবন লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বললে শ্রীরাম ধন্য তোদের জীবন সারাদিন সঙ্গ করিস কাঁধে চড়া কাঁধে কড়া খেলা করে মার কোলে গিয়ে ঘুমাস ঘুমের মাঝেও সঙ্গ করিস কানাই বলে ডাকিস বলি হারি যায় তোদের সঙ্গের বলিহারি যায় রে কিন্তু দেখছি না তোরা যেমন শয়নে স্বপনে জাগরণে কানাইয়ার সঙ্গ করিস ঘুম করে কানাই বলে ডাকিস এই শ্রীরাম তোদের চাইতে একেবারে আমি একটু কম ডাকি না রে তোরাও ভালোবাসিস আমিও তো ভালোবাসি তোরাও দিবানিশি ডাকিস আমিও তো ডাকি রে কিন্তু দেখ এত ডাকি কিন্তু আমার এ ঘরে তোদের কানাই আসে না আসে না ভাই আমাদের ঘরে তো ঘরে তো কানাই আসে না আসে না আসে না কানা আমার এ ঘরে ঘরে তো আসে না কি করে আসবে রে আমার এ ঘর যে কটকে ঘেরা থাইতে তোদের কানাই আসে না। আমার এ ঘর যে কাটে হেরা তাই কেমন করে আসবে ও তার কমল চরণে ব্যথা লাগবে ভাইয়ের কান্না আসে না। ওদের কোমল চরণে ব্যথা ব্যথা লাগবে ঘরে তো আসবে না তার কমল চরণে ব্যথা লাগবে ভাইয়ের ঘরে তোমার চরণে মাথা রাখবে বলে এ ঘরে ও আসে না যার ঘরে আসে সেই তো বলে আমার ঘরে আসে না মহানামজি ভাগবতে জানিয়ে দিলেন জগৎবাসী জীবনে প্রাপ্তি যার যত বেশি অভাব বোধ তার তত বেশি জীবনে যে বেশি পায় একমাত্র সেই বলে সবাই পাইলো আমি পেলাম না। সবার ভাই কেবল আমি বলছি তো
আমার ভাগ্যে হতো না। এই তো একমাত্র জীবনে প্রাপ্তির উপায়। হৃদয়ে এমন অভাব না থাকলে কি ভজনে এগিয়ে যাওয়া যায় গো? এমন দৃঢ়তা নিয়ে, এমন হৃদয়ের অনুরাগ নিয়ে, হৃদয়ে অভাব নিয়ে যদি কেউ ভজন পথ অনুসরণ করে, সে কোনোদিন প্রাপ্তি বঞ্চিত হয় না, কৃপা বঞ্চিত হয় না। তো শ্রীরাম বলছে, কানাই এক এক করে বহু কথাই তো বললাম রে, কিন্তু তুই তো এ পর্যন্ত কিছু বললি না। তাতে আমি যেটা মনে ভেবেছিলাম সেটাই হয়ে গেছে। সত্যি তুই অভিমান করে মায়ের কোলে বসে আছিস, তাই না? ওরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই বলা, ওরে রে হরে রে বলিয়া ডাকি রে, কোন শিশুরে ধারা। আমরা মধুর করে কোনোদিন ডাকি নাই, তাই অভিমানে করে বুঝি মার কোলে বসে আছিস। কানাই, আমরা কি করে মধুর করে ডাকবো? আমরা যে বৃন্দাবনের সামান্য গোয়ালা, সামান্য গোয়ালার ছেলে, আমরা যে বিনয় বচন জানি না ভাই। তাই তুই আমাদের যে শিখিয়েছিস, যা শিখিয়েছিস, আমরা তো তাই শিখেছি, তাই ডাকি। কানাই, আমি জানি শুধু এই জন্য তোর অভিমান হয় নাই, অভিমানের আরো কারণ রয়েছে। কি কত মেরেছি, ধরেছি, কাঁধে যে চড়েছি, ধরেছি কাঁধেতে চড়েছি, বলো বলেছি মনে রে, বলো বলেছি মোরা রে, বলো বলেছি মনে বলে ওরে রে হরে রে বলিয়া না, ওরে রে হরে রে বলিয়া ডাকি রে, শিশুরে ধারা। শিশুরে ধারা রে, বুঝে তোর অভিমান হলো, তাই কি রে তোর অভিমান হলো? ভালোবাসা মনে করি নাই বলে তাই বুঝি তোর অভিমান। আমি আচরণে করি নাই বলে নাই অভিমান হলো। মারধর করে কাঁধে চড়ি কুবল বলি, উচ্ছিষ্ট খেতে দি, তাই রাগ করেছিস। ঠিক আছে, এসবে যদি তোর অভিমান হয়, তাহলে আর কোনোদিন এসব করবো না রে। কিন্তু তবু কানাই কথা বলছে না, শেষ পর্যন্ত বললেন, ও বুঝতে পেরেছি, এই যে অগণিত কথা বলে গেলাম, এ পর্যন্ত একটা উত্তর দিলি না। বুঝতে পেরেছি তুই আর আমাদের সঙ্গে কোনোদিন কথা বলবি না। কেনই বা বলবি রে? কিসের জন্য বলবি? আমরা তোর কে রে? আমরা তো তোর কে নয়। কেন আমাদের সঙ্গে কথা বলতে যাবি বল? আমরা তো তোর কেউ নয় রে কানাই। এই ছোট্ট একটি কথা কানাই আর হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিল। অমনি তো বাহু পাশারে করে শ্রীরামকে জড়িয়ে ধরলেন। শ্রীরাম, অমন করে বলছিস কেন রে? তোরা আমার কেউ নয়, তোরাই তো আমার সব রে। তোরা ভিন্ন এই বৃন্দাবনে, আমার যার বাধ্য বলতে কেউ নেই ভাই। কে বলেছে তোরাই আমার সব? ভাগবতকার বললেন তাই তো, ভক্ত যেমন সর্বদাই মনে করে ভগবান ছাড়াই জগতে আমার কেউ নাই, ভগবান তেমনি বলেন ভক্ত ছাড়া এই ব্রহ্মাণ্ড জুড়ে আমার আর বান্ধব বলতে কেউ নাই। এই জগৎ সংসারে ভক্তের প্রাণ ভগবান, আর ভগবানের প্রাণ হলো ভক্ত। ভক্ত ভগবানকে আশ্রয় করে বেঁচে থাকে, আর ভগবান ভক্তকে আশ্রয় করে বেঁচে থাকে। ভক্ত যেমন ভগবান বৎসল, ঠিক তেমনি ভগবান হলেন ভক্ত বৎসল। তাই তো শ্রীরামকে বললে, কে বলেছে রে তোরাই তো আমার সব, তোরা আমার কেউ নয়, এ কথা কেন বলছিস? দেখ ভাই, আসলে কি আমি প্রতিদিনই মায়ের কোলে বসে থাকি, তোরা আমার সঙ্গে এসব আচরণ করিস তা দিয়ে নয়। আমি প্রতিদিন মায়ের কোলে বসে থাকি কেন জানিস? তার একমাত্র কারণ আমি তোদের ওই ডাক যে বড় ভালোবাসি। ওই দেখবারে ভালোবাসি, ডাকে যে বড় ভালোবাসি। রাইতে বড় ভালোবাসি। ওরে আই রে আই,
তুই আমাদের কেমন ভালোবাসিস। তো যাক কানাই, এবার দয়া করে তুই শুধু বল গোষ্ঠে যাবি কিনা। ও ভালোবাসার কথা নূতন করে কিছু জানতে চাই না। রাগ করছিস কেন শ্রীরাম? আমি কোথায় যাবো তো, আমার দিকে তাকিয়ে দেখ। তোদের সঙ্গে গোষ্ঠে যাবার জন্য একেবারে দেখ রীতিমতো সেজেছি। দেখ না, চূড়া পরেছি, ধরা পড়েছি, মন বাসিও করেছি। এখন ঘর থেকে বেরোবো, ওই সময় আমার মা তোদের সঙ্গে যেতে দেবে না বলে এমন গোটের সাথে সাজতে দেখে আমার মা আমায় বেঁধে ফেলেছে। এখন তোরাই বল, আরে কি করিব ওরে শ্রীরাম, এখন করবো আমি কি? আমি চূড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। এখন আমার মায়ের নামে আমি যদি ভাই ভাই গোঠে না বলে গোঠে গেলে মাঝে বাঁচবে না, এটা আমি অনেক আগেই অনুমান করেছি। কিভাবে? একদিনও নবনী খাইয়া সিঙ্গাপুর খাইয়া একদিন নবনী খাইয়া ছেলেও লুকাইয়া করিতেছিলেন মায়া মায়া দেখিয়া। এই কানাই, দাঁড়া, দাঁড়া। এই তুই কোন মায়ের গুণ গাইছিস রে? এই আমার মা আবার কতগুলো আছে রে? হ্যাঁ, তুই যেভাবে বলছিস তাতে মনে হচ্ছে তোর মা আরো আছে। বলে না রে, আমার একটাই মা, সেটা হলো যশোমতী। ও যশোদার গুণ গাইছিস, দয়া করে আর বলিস না। বলে কেন? আরে জানি রে তোর মায়ের প্রেমে কত ভালোবাসে। ওর মা স্বল্প নবনী করে বেঁধেছিল রাশে। কমলার জননীর চাবি ছিল না। কমলার জননীর চাবি ছিল না। এদিন তো মানন্দ রানী আছিল। কে বাঁচাইলো? কে বাঁচাইলো? কে বাঁচাইলো? এ কানাই, ওই যমলার চুপ যেদিন তোর গায়ে চেপেছিল, এই রাখাল কিনা তোর প্রেম এই কথার অর্থ কি বোঝায়? যে মা যশোদার চাইতে ওরাই বেশি ভালোবাসে। বৈষ্ণব আচার্য বলে, শ্রীরাম তোরা তোদের কানাইকে ভালোবাসিস বলে মায়ের বাৎসল্য প্রেমটাকে এভাবে তোরা ছোট করে দেখিস না। একটা কথা বলি ভাই শোন, এই বৃন্দাবনে তোদের সখ্য প্রেমের চেয়ে আমাদের মা যশোদার বাৎসল্য প্রেমে অধিকার। মা যদি বিদায় না দেয়, তোদের প্রাণের ভাই কানাইয়া কোনো প্রকারে উঠে যেতেই পারবে না। কানাইয়ার কথা মা অনুমতি দিলে যাবো, নইলে যাবো না। এভাবে কানতে শ্রীরামের কথা বলো রাম আশীর্বাদ যুগল বিষাদে শোনাবে। দেখো রাখাল গণে দিয়ে আবার আবার ঘর। রাম রাম বলে দাঁড়ায়। এবার শ্রীরামের খবর নাই, কানাইয়ারও কোনো খবর নাই। বলরাম আর ধরতে পারলো না। দেখি তো কি অবস্থা। শ্রীরাম ডাকতে গেলেন, কানাই তিনি আসছেন না কেন? সে শুধু বলাই দাদা এসে দেখলো না দুজনে কথোপকথন। মাঝখানে এসে সিঙ্গা বাজালেন।
কিন্তু ওই যে এক কথা, মা বিদায় দিনে যাবো না, এলে যাবো না। তো বলছে ঠিক আছে, তুই মার অনুমতি ছাড়া যখন যাবি না, তাহলে চল তোর মার কাছে নিয়ে আমরা এবার অনুমতিই চাইবো। গেল সবে যশোদার ঘরে। ওরে গেল সব যশোদার ঘরে।